লোভ, হিংসা আর অহংকার আবার ফিরে এলো। তাই কৃষ্ণ তার প্রিয়জনদের নিয়ে সমুদ্র তীরে গড়ে তুললেন এক নতুন নগরী, দ্বারকা। দ্বারকা ছিল সোনার মতো ঝলমলে এক শহর, মন্দির, প্রাসাদ, সঙ্গীত আর ভক্তিতে ভরা। কৃষ্ণ সেখানে রাজা নন, ছিলেন মানুষের বন্ধু। কিন্তু মহাভারতের যুদ্ধ শেষ হলে ধীরে ধীরে কৃষ্ণ বুঝলেন মানুষের যুগ শেষের পথে, তার লীলা শেষ হতে চলেছে। একদিন সমুদ্রের ঢেউগুলো অদ্ভুতভাবে গর্জে উঠল, আকাশ কালো হয়ে এলো, আর ধীরে ধীরে দ্বারকা শহর জলের তলায় তলিয়ে গেল। মন্দির, প্রাসাদ, ঘরবাড়ি সব হারিয়ে গেল সমুদ্রের গভীরে। লোককথায় বলে আজও গভীর সমুদ্রে নাকি শোনা যায় কৃষ্ণের বাঁশির সুর। আর কেউ কেউ বলে পূর্ণিমার রাতে নাকি জলের তলায় ভেসে ওঠে দ্বারকার ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ছায়া, মুনলাইট। কৃষ্ণ চলে গেলেও ভক্তির আলো কখনো ডুবে যায়নি। নগরী জলে ডুবেছে ঠিকই, কিন্তু কৃষ্ণের নাম আজও মানুষের হৃদয়ে জেগে আছে। নমস্কার।